Welcome, this is Minu Chaudhary for Channel NE24. On the holy occasion of Eid ul-Adha, a peaceful and heartfelt Eid prayer was held at the Meherpur Eidgah in Silchar even amidst adverse weather conditions. Thousands of worshippers gathered at 8 a.m. for the congregation, which was led by Hazrat Maulana Abdul Wahid Sahib. He highlighted the spiritual significance of Eid ul-Adha and called upon everyone to stand in solidarity with the flood-affected people. Due to widespread flooding, many were unable to attend the prayers. In response, special du'as were offered for their recovery and well-being, as well as for the nation's armed forces and for peace and harmony among all communities. The Eidgah Committee expressed gratitude to the administration for ensuring a smooth and secure environment for the prayers. As part of the festivities, temporary stalls selling food and toys were set up near Katal Point, creating a joyful atmosphere, especially for children. The administration had also implemented strict security arrangements to ensure the safety of all during the celebration. For more news and updates, subscribe our channel NE24, YouTube, and support us by following the Facebook page. প্রতি বছর নিয়ে এই বছরও আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন। তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং আমরাও দুঃখিত, এই বছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না। তার জন্য আমরা মেহেরপুর ঈদগাহ কমিটি অত্যন্ত দুঃখিত। এবং পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন, তাতে মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই প্রতিকূল আবহাওয়াতেও আমরা মেহেরপুর ঈদগাহতে খুব সুন্দরভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। ঈদের নামাজ পরিচালনা করেছেন আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। প্রতি বছর উনি আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে থাকেন। এবছর প্রতিকূল আবহাওয়াতে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ঈদের নামাজ অনেকেই পড়তে পারেননি বা অনেক মানুষ এখনো অনেক অসহায় হিসেবে রয়েছেন। আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমাদের যিনি নামাজ পরিচালনা করেছেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, উনিও সবার জন্য দোয়া করেছেন এবং সবাইকে এই যে যারা গরিব দুঃখী অসহায় আছেন প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছেন। মেহেরপুর পুরাতন ঈদগাহ ঈদের নামাজ আমি নিজে পরিচালনা করেছি। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদের নামাজ পরিচালনা করা হয়েছে এবং ঈদের নামাজ পড়ে যে দোয়া করা হয়েছে, দোয়ার মধ্যে দেশ দোষ এবং যারা বন্যাক্রান্ত তাদের জন্য এবং প্রত্যেকের জন্য, এমনকি যারা পুলিশ কর্মী আছে, আমাদের পুলিশ কর্মী যারা আছেন তারাও আমাদের যে সেবা করতেছেন, আমরা ধন্যবাদ জানাই। আরো বেশি বেশি যাতে সেবা করতে পারে তারা ক্ষমতা দিয়ে দেন। এবং আজকের যে ঈদের বিশিষ্টটা হলো প্রত্যেকের সঙ্গে ভালোবাসার সাথে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাটাই হইল আমাদের ঈদের শিক্ষা এবং ত্যাগ স্বীকার করে প্রত্যেক যাতে একসঙ্গে আমরা থাকতে পারি, কেউ কাউকে যাতে আমরা কষ্ট না দিই, একসঙ্গে বসবাস করতে পারি, এটাই হলো আমাদের ঈদের শিক্ষা এবং উদ্দেশ্য। এই জন্য সবাই একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে সবাই একসাথে খোলাখুলি করে, মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে।